চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ইফতার করলে মনের বাসনা পূর্ণ হয়, এমন আশায় এখানে একসাথে ইফতার করতে ছুটে আসেন অনেকে। মানুষ এখানে কোনো হাজত নিয়ে আসলে, এই মসজিদে কোনো অসুবিধা নিয়ে আসলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, এইরকম একটা কথা আমাদের মধ্যে প্রচলিত আছে। এখানে একই ছাদের নিচে ইফতার করেন 2 থেকে 4 হাজার মুসল্লি। সবগুলো মিলে এখানে 3000 মানুষ খায়। আমরা এবারে প্রায় শুরুতেই খরচ 2000 দিয়ে, এখন আজকে করছে প্রায় 2500 থেকে 1800 লোক আমাদের ইফতার করতে পারবে ইনশাআল্লাহ। হাজার হাজার লোকের সমাগম হলেও অতি শান্তিপূর্ণ পরিবেশে ইফতার করেন এখানকার মানুষজন। যেখানে খাবার দাবার আছে ওখানে তো সবসময় খাবার দাবার নিয়ে হইচই টানাটানি এরকম হয়। এখানে অতি সুশৃঙ্খল, একেবারে কোনো নীরবেই যত মানুষ আসবে কোনো আওয়াজ নেই। আলহামদুলিল্লাহ সবাই খুব নিরাপত্তার সাথে, শান্তির সাথে সম্মানজনকভাবে ইফতার গ্রহণ করতে পারে। ইফতার আয়োজনের জন্য ব্যবহৃত হয় বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী। প্রতিদিন গড়ে 3000 পেঁয়াজু, 85 কেজি ছোলা, 75 কেজি আলু, 30 কেজি বেগুনি, 30 কেজি ডাল সহ নানা খাবার রান্না করা হয় এখানে। বাইগুনি হচ্ছে 30 কেজি, চনা হচ্ছে 85 কেজি, আলুর চপ হচ্ছে 65 কেজি, আর গ্যাসের তেল হচ্ছে আপনার 30 কেজি। কেউ বানাচ্ছেন ছোলা, আবার গরম তেলে কেউ ভাজছেন পেঁয়াজু। প্রতিদিন প্রায় 9 পদের খাবার দিয়ে সাজানো হয় ইফতারের প্লেট। এই ইফতারের আয়োজনের মধ্যে 9টি আইটেমের ইফতার হয়। তবে সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো এই ইফতারের জন্য কারা দান করেন তা কেউ জানে না। সবই আল্লাহর সন্তুষ্টির জন্য নীরবে সম্পূর্ণ হয়। এতগুলো খাবার ডেলি হচ্ছে, আল্লাহ দিলে কোথায় থেকে আসতেছে কেউ বলতে পারতেছে না, এটা আল্লাহর রহমত। কেউ বা সারিবদ্ধ হয়ে, আবার কেউ বা গোল হয়ে বসে আছেন। সবার সামনে রাখা আছে নানান পদের খাবারের সজ্জিত ইফতারের প্লেট। একদল স্বেচ্ছাসেবক এগিয়ে দিচ্ছেন ইফতারির ছোট প্লেট, বড় প্লেট। কয়েকজন হরেক রকমের মগে এগিয়ে দিচ্ছেন শরবত। ইফতার করি, মানে হাজার হাজার মানুষ ইফতার করে, এই হিসেবে এখানে করি আর ভালো লাগে। এখানে ইফতার করতে আসা কেউ কেউ একে অপরের পরিচিত, আবার অনেকে অপরিচিত। ধনী গরিব সব বিভেদ ভুলে সবাই সমবেত হয়ে সারাদিন রোজা রাখার পর একসাথে ইফতার করেন। সবার সাথে একসাথে ইফতার করি, ভালো লাগে। মনে করেন আমরা প্রায় 10-12 বছর ধরে এখানে আসি একসাথে, প্রতি বছর। সকাল থেকে ইফতার তৈরির প্রস্তুতি নেন এই কাজে নিয়োজিতরা। 12 জন বাবুর্চি সহ হাজার হাজার মানুষের খেদমতের জন্য কাজ করেন 29 জন মানুষ। আমাদের 12 জন বাবুচি, ওরা সকাল থেকে রান্নাবান্না করে। 12 জন বাবুচি আছে এবং এগুলোকে সরবরাহ করার জন্য, সংযোগ, এগুলো কাজগুলোকে সম্পাদন করার জন্য মসজিদের খাদেম এবং আমার বেতনদারি কর্মচারী সহ প্রায় রয়েছেন 28-29 জন মতো লোক এখানে কাজ করে আলহামদুলিল্লাহ। ইফতার শেষে এখানেই হয় হাজার হাজার মানুষের নামাজের জামাত। সুন্দর লাগে, ভালো নামাজটা জমাতে হয়, আর খুব ভালো ইফতার, খুব ভালো টেস্ট। না, এটা আমি জানি, এটা আন্দরকিল্লা শাহী জামে, এটা দীর্ঘদিনের একটা এটা বিগত যুগ যুগ ধরে এটা নাকি আগে আমি শুনছি এবং বিভিন্ন পেপার পাইছি। এটা আগে স্বাধীনতার যুদ্ধের সময়, এটা এর আগে থেকে এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় নাকি যুদ্ধ অস্ত্রাগারে গিয়েছিল। পরবর্তী আমি শুনছি এটা আমাদের তৎকালীন রাষ্ট্রপতি এরশাদের সময় এটা ইসলামী ফাউন্ডেশনকে নাকি হস্তান্তর করা হয়েছে। এবং এরপর থেকে এটা যেটা এটাকে খতিব মহোদয়, সম্মানিত খতিব আওলাদ রসুল, এটা ওই থেকে এটা তার আমল থেকে এটা একটা আমি দেখিনি, বিভিন্ন আমাদের পূর্বপুরুষ থেকে শুনছি। এটা ওই সময় থেকে আমার জন্য এটা কি একটা ঐতিহ্যবাহী একটা মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদটা। চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে একসাথে হাজার হাজার মানুষের ইফতারের মহাযজ্ঞের ইতিহাস থাকলেও এই মসজিদে রয়েছে 500 বছরের পুরনো ইতিহাস। এই মসজিদটা 500 বছর আগে মসজিদ মুঘল আমলের মসজিদ। এই মসজিদের তাৎপর্যের মধ্যে সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে এই মসজিদটা মুঘল আমলের থেকে এই মসজিদের কি হয়েছে আবির্ভাব করে। এই মসজিদে যত রকমের খতিবের দায়িত্ব পালন করে। আমরা এখানে 14 জন আওলাদ রাসূলের দায়িত্ব পেয়েছি, খালিকা পেয়েছি। হাজার হাজার মানুষের ইফতারের এই আয়োজনে যুক্ত হন সব ধরনের মানুষ। বিশাল এই ইফতার আয়োজনে এগিয়ে আসেন ধর্নাঢ্য ব্যক্তিরা। তবে যে যার মতো সাহায্য বা প্রয়োজনীয় জিনিস দিয়ে শরীক হন এই ইফতারে। এখানে আমাদের কাছে খুব ধনাঢ্য ব্যক্তিরা বড় করে সহযোগিতা করে, এটা আলহামদুলিল্লাহ। আবার কিছু গরিব লোকেরা সহযোগিতা করে। গতকালকে আমাকে একদম আধা কেজির একটা মানে লবণের প্যাকেট নিয়ে আসছে, আবার 5 বস্তা চনা নিয়ে আসতে। ঐতিহ্যবাহী জুম্মা মসজিদের খতিবের ঐকান্তিক প্রচেষ্টায় ছোট পরিসরে 2001 সাল থেকে শুরু হলেও বড় পরিসরে 2008 সাল থেকে চলে এই আয়োজন। এই মসজিদের যিনি খতিব হচ্ছেন আওলাদ রাসূল সৈয়দ আনোয়ার মাদানী, 1994 সালে মসজিদে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর
97-98 থেকে রোজাদারদেরকে মক্কাতুল মুকাররমার আদলে রোজাদারদের সম্মান ইফতার করে দিতে ছোট্ট পরিসরে এটা এখানে করেছে। 2001 সালে গিয়ে 2007 সাল থেকে একটা বড় বাবুচিদার বাক্সা দিয়ে এটা শুরু করেছি আমরা। ইফতার শেষে এখানকার পরিবেশ অনন্য, কেউ ময়লা ফেলে না, সবাই নিজ দায়িত্বে পরিষ্কার করে যান। শাহ জামে মসজিদের এই মহৎ উদ্যোগ রমজান জুড়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে, যা দিন দিন আরো প্রসারিত হচ্ছে।